মানে আমার জীবনটা একেবারে নষ্টই করে দিল। মানে আমার তো ওইদিকে একটা সুন্দর বউ আছে, মা আছে, মানে এদিকে কি দরকার? তাহলে এদিকে তুমি দেখছোই বা কেন? আসো কেন? না মানে বিয়ে করেছি, দায়িত্ব আছে তো একটা। সব দায়িত্ব পালন করতে হবে তো। কিছু বলো। শেষ করুন। আমার দায়িত্ব আবার মাঝখান থেকে ও নিয়ে নিয়েছে, মানে তো ভালো তো, তুমি তাহলে চিন্তাও চলে থাকবে। আমি দায়িত্ব নিবা। এটাই বলতে চাইছিলাম, ঠিক আছে। বোকা ছেলে বুঝতে পারছি দুটো সামলাতে চাইছে একসাথে। খালি প্রসাদ এনে খাওয়া যাচ্ছে। হ্যাঁ, মাই রেসপন্সিবিলিটি ইজ মাই রেসপন্সিবিলিটি। তো তুমি কাকে প্রসাদ খাওয়াচ্ছিলে? কিসের জন্য প্রসাদ ও তো খাওয়াচ্ছিলে? ও তো সমাজের আবার উপকার করতে যাচ্ছে, অত উপকার করতে হবে না তোমাকে অনিরুদ্ধ। হ্যাঁ কিরে কিরে, কোন বাবার কাছে থাকবি? এর কাছে থাকবি? দেখ ভেবে বল, কি মা নিজেই বলছে কোন বাবার কাছে থাকবি। কোন বাবা পছন্দ তোর? তোর মা পছন্দ কর, এই মানে কে পছন্দ করে? আমি বলছি কোন বাবা পছন্দ। হ্যাঁ কে বলো বলো। ওর কাছে কোনো উত্তর নেই। গ্রিন অর ব্লু? কোন কালারটা পছন্দ তোর? ফেভারিট কালার কোনটা, ব্লু না গ্রিন? ওর দুটোই লাগবে, ও চুজ করতে পারে না। ও বাবার মতো হয়েছে। যা চলে যা He's confused now. যা। আচ্ছা, যেটা চলছে আর কি ভীষণ যে গল্পটার জন্য আর কি রনিতার হ্যাঁ বলা, তোমার হ্যাঁ বলা, তোমারও হ্যাঁ বলা, মানে একটা বেশ প্রথম থেকেই কিন্তু টান বিষয় ছিল এবং সব থেকে বড় ব্যাপার টানা পোড়েনটা প্রথম থেকেই রয়েছে, মানে লড়াইটা রয়েছে এবং সেই লড়াইটা বোধহয় আরেকটু সামনে এগিয়ে আসছে, যেটা 8ই ডিসেম্বর দেখতে পাওয়া যাবে মহোৎসব। যদি রনিতা একটু বলো সেটা নিয়ে। হ্যাঁ এখন মানে বিদ্যুৎ চলে এসছে মেয়েকে নিয়ে যাবে বলে, এবং সেটা এমন জায়গায় গেছে জটিলতাটা যে আদালত অবধি পৌঁছে গেছে। তো এই টানাপোড়েনটা তো থাকেই, এবং আমার পাঠটা করতে গিয়েও মনে হচ্ছিল যে সমাজের এরকম ক্ষেত্রে অনেক এরকম কেসেস হয় যেগুলো হয়তো আমরা শুনি বা জানি, কিন্তু তারা কি মেন্টালি গো থ্রু করে বা ইমোশনালি গো থ্রু করে, বাচ্চাগুলোর ওপর দিয়ে কি যায় না যায়, তো সেই দিকটা একটা তুলে ধরা, যে একজন সিঙ্গেল মমকে মানে সাপোর্ট দেওয়া মানেই যে সেখানে সামথিং ইজ গোয়িং অন, সেটা হতেই পারে না। কারণ অনিরুদ্ধ আর বাণীর মধ্যে এখনও কিন্তু সেইভাবে প্রেমের কিছু দেখানো হয়নি, ইটস জাস্ট বন্ধুত্ব অ্যান্ড পাশে থাকা। বন্ধুত্ব মানে অনেক বলা হয়, অনেক বলা হয়ে যায়, কারণ বাণী তো বন্ধু হতে দেয় না অনিরুদ্ধকে, সবসময় খেকে তাড়িয়ে আমি একজনেরই বন্ধু, সেটা হচ্ছে। হ্যাঁ, তো এবারে এই যে একটা ইমোশনাল টার্মোয়েল এবং সেখানে বিদ্যুতের বারবার এসে ক্লেম করা, তো এইটা নিয়ে এখন খুবই টান পর্ব যাচ্ছে। মানে বিদ্যুতের বা ঝলকানিটা দেখা যাবে সবসময় বাজ ফেলে যাচ্ছে একের পর এক। ব্যক্তি জীবনে কি বিদ্যুতের মতো তুমি এরকম বাজ ফেলতে পারো? হ্যাঁ, এটা আমি একজন ব্যক্তির এটাকে ক্যারেক্টারটাকে প্লে করছি। ব্যক্তিগত জীবনে স্বাভাবিকভাবে এটা আমি নই, আমি বাজ ফেলি অন্যরকম ভাবে। মজা করে রানী এবার কার সেটা নিয়ে একটা বিশাল দ্বন্দ্ব যেখানে চলছে, তার মধ্যে সব থেকে বড় বোধহয় প্রশ্নের মুখে বাণী রয়ে গেছে, যে বাণী একজন মা হিসাবে এবার তার লড়াইটাকে আরো বেশি সামনে। তো মাম্মাম শুধু বাণী, আর কি বলছে লক্ষ্য করো, ওদের দুজনকে দেখে কিন্তু সত্যিই মনে হয় আদলটা পুরো একই রকম। এত ভালো কাস্টিং, মানে এত ভালো কাস্টিং, আর যতই ও পেছনে লাগুক রনিতা কিন্তু সব থেকে ওকে বেশি ভালোবাসে। রনিতা সিঙ্গেল মাদার হওয়ার অ্যাডভান্টেজেস কি কি তুমি বুঝলে করতে গিয়ে? সিঙ্গেল মাদার হওয়ার অ্যাডভান্টেজ এটা তো বলতে পারবো না। এটা হচ্ছে যে সিঙ্গেল মাদার হলে স্ট্রাগল প্রচুর আছে। অ্যাডভান্টেজ এরকম আছে যে অনেক ভালো মানুষ সেই সাপোর্টটা দিতে পারে, মানে অনেক ভালো মানুষের সাপোর্টটা পাওয়া যায়। স্ট্রাগল প্রচুর আছে, একা যেমন দায়িত্ব নিতে হয় তেমন আবার ভালো মানুষ সাপোর্টও করে, তাই না? লাইফটাতে ফ্রি ফ্লো। আর এবার এই সাপোর্টটা দর্শকদের লাগবে, কারণ তোমাদের এই জার্নির সাথে অনুপ দরদিয়ার সাথে থাকছেন দর্শকেরা, কি বলবে তাদের জন্য? 8ই ডিসেম্বর আমাদের একটা ধামাকেদার এপিসোড হতে চলেছে, যে মাম্মাম কার কাছে যাবে, কে মাম্মামের অধিকার পাবে। আমার কাছে থাকবে, মানে বিদ্যুতের কাছে থাকবে। ও প্রিন্সেস হবে না তানিয়া হবে না মাম্মাম হবে, এটাই দেখবা, ঠিক আছে? দেখবা, হ্যাঁ। ব্যাস, থ্যাংক ইউ।